আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ৫ম শ্রেণীতে পড়ছো, ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের জন্য আমরা ভিডিও তৈরি করছি। তো আমরা এর আগে ৩ টি ভিডিও তৈরি করেছি অধ্যায়ের উপরে। পৃষ্ঠা ১, ২ এবং পৃষ্ঠা ৩ এর উপরে। আ পৃষ্ঠা ৩ নয়, পৃষ্ঠা ৪ এর উপরে ২, ৩, ৪, ২, ৩, ৪। এখন আজকে আমরা খালি ঘর পূরণ সম্পর্কে একটু আলোচনা করব। তো এর পরের যে পর্বটি থাকবে, সেখানে আমরা অনুশীলনীর ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এবং ৫ নাম্বার ধারাবাহিকভাবে বুঝিয়ে দেব। তো আমরা গুণের বেসিক বিষয় বুঝিয়েছি, ফের আবার বুঝাবো। তো বারবার দেখার কারণে হবে কি তোমরা নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো এখন চলো আমরা হুম, এই খালি ঘর পূরণটা নিয়ে একটু আলোচনা করি। যদিও এটা কখনো কোনো পরীক্ষায় আসে না, আসে নাই, আসবে না ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও একটু আমরা দেখি মানে এটা কিভাবে ঠিক করতে একটু ধারণা দিই তোমাদেরকে আসলে। এখানে আমরা ১ নাম্বার একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে খালি ঘরে সংখ্যা বসাই, এই অঙ্কটা। তো এই অঙ্কটা কিন্তু আমি তুলে নিয়েছি। তো এই অঙ্কটা আমি আমার খাতা থেকে তোমাদেরকে এখন দেখাবো এটা। ঠিক আছে? চলো তাহলে আমরা আগে আমি এখান থেকে দেখাই। তো আমাদের এই জিনিসটা ছিল না, এটাও ছিল না। কিন্তু আমরা এখানে ৪ বুঝলাম কিভাবে এখানে ৪ হবে। এটা বোঝা সহজ, ২, ২ গুণ করলে ৪ হয়। কিন্তু এটা বোঝা একটু কঠিন যে এইখানে আসলে কি হবে? তো এখন এইখানে যে ১ হবে এটা বুঝতে হলে এই নিচ পর্যন্ত তোমাকে হাঁটাহাঁটি করতে হবে। তখন আমরা এখানে ৪ এর ২ আছে, ২ এর নামতা পড়তে হবে, তাই না? তো ২ এর যদি নামতা পড়ি ২ দোকানে ৪, এখানে এমন কিছু একটা হবেই। যেন করে এখানে গুণ করে হয় ১০, না হয় ২০, না হয় ৩০, না হয় ৪০ এমন সংখ্যা আসে। তো সেক্ষেত্রে আমি ২ এর নামতা পড়ব। তো ২ এর নামতা যদি পড়ি, এখানে ২ দোকানে ৪, ১০ মানে শূন্যওয়ালা কিছু আসে না। ৩ দোকানে ৬, শূন্যওয়ালা কিছু আসে না। কিন্তু ৫ দোকানে ১০, শূন্য আমাদের তো এখানে এই ২ টা ঘর কিন্তু এর সাথে এটা এইটার সাথে এটা গুণ করার পরেই যে ফলটা আসবে সেটা বসবে। তো সেক্ষেত্রে ২ ৫ এর সাথে গুণ করলে ১০ হয়। আবার ১০ তো নেওয়াই যাবে না। ১০ দোকানে ২০। তো ১০ কি নেওয়া যাবে? এক ঘরের মধ্যে তো আর ১০ বসানো যাবে না। তাহলে এখানে ৫ হবে এটা আমি ১০০% নিশ্চিত। তো এখানে আমি ৫ দিব। তো ৫ দোকানে ১০ হয়। তাহলে ১০ হলে শূন্য আছে তো এখানে ১ দিব। কত হইছে? ১০৪। এখন এক ঘরের কাজ শেষ, এটা তো ফাঁকা। শূন্য দিতে হয়। তো এখানে দেয় নাই, অসুবিধা নেই। এখন আমার এখানে এমন একটা জিনিস হইতে হবে, যার সাথে এটা গুণ করে আমার কি হইতে হবে? ৬ আসতে হবে এখানে। ৮ এর সাথে ২ গুণ করলে ১৬ হয়। তো ১৬ হইলে এখানে ৬ হয়। এখন আমি তাহলে কি করব? ৮ এর নামতা পড়ব। ৮ একে ৮, ৮ দোকানে ১৬, ৩ আষ্টে ২৪, ৪ আষ্টে ৩২, হ্যাঁ? এরপর হচ্ছে ৫ আষ্টে ৪০। তো এখন এভাবে দেখা যাচ্ছে যে আমি যদি ২ পর্যন্ত পড়ি তাহলে কিন্তু আমি ৬ আসে এমন পাচ্ছি। তো এবং সেক্ষেত্রে আমি এখানে ৮ নেব এবং ৮ নিলে এবং এখানে আরেকটা জিনিস পরেরটা তোমরা চেক দিতে পারো যে ৮ এর সাথে এখানে ৫ হবে এটা তো নিশ্চিত। ঠিক আছে? তো এখানে আবার আমাদের এই জিনিসটাও তো মিলতে হবে। যেমন এখানে ৪ আসছে। হুম? এখানে ৪ আসছে। আর এটা কিন্তু আগে আমি পেয়ে ফেলছি যে ১ আর এটা তো ১ আছে। তো এটাও ২ এটাও আমি পেয়ে ফেলছি। তাই না? ১ এ ১ এ ২ যেহেতু আমি ১০৪ ১ম লাইনে পেয়েছি। তো এখানে ১ আছে, এখানে ১ তাহলে যে যোগফল ২ হবে এটা তো পেলাম। আমি কোনটা পেয়েছি? এইটা পেয়েছি, এইটা পেয়েছি, এইটা পেয়েছি। এই ৩ টা পেয়েছি। এগুলা একটু সময় নিয়ে কেন বলতেছি বিষয়গুলা যেন তোমাদেরকে বোধগম্য হয়। তাই শেষ পর্যন্ত তো দেখতেই হবে। তো এইজন্য দেখো। তাহলে এই ২ টা এই ৩ টা জিনিস পেয়ে গেছি। এখন দরকার আমার এটা, এটা, এটা। তো এটাই বের করার মিশনে এবার আমরা আছি। তো এখন ৮ দিয়ে যদি আমি ২ কে গুণ করি তো ১৬ র ৬ হয়, হাতে হচ্ছে ১। ঠিক আছে? তো এখন এইখানে ৮ এর সাথে এমন কিছু একটা গুণ করতে হবে এই জায়গায়, যেন করে কি হয়? ৪১, ৩১, ২১, হ্যাঁ? ৫১ এরকম হয়। তো ৫ আষ্টে ৪০ হয় আর হাতে থাকে ৪১ তাহলে ১ মিলতেছে এবং নিচে ৪ আছে, ৪ হবে। এখানে তো হাতে বাকির কিছু নাই।
একে, একে ২ এখানে তো হাতেভাগের কিছু নাই। তাহলে এখানে নিচে ৪ আছে। এর মানে উপরে কি ৪ ছিল কারণ উপরেরটাই তো নিচে নামে। তাই না? তো সেক্ষেত্রে এটা যে ৪ হবে এটাও আমরা নিশ্চিত। তাই না? এবং এটা তো আমরা একটু আগে বের করেছি। বিষয়টা হইল হুম, যে একটু এনালাইসিস করতে হয়। তোমাদের ব্রেইনের একটু যেন ব্যায়াম হয় এই কারণেই মূলত এগুলো দেওয়া। কখনোই কোনোদিন পরীক্ষায় আসেনি এবং আসবেও না। এখন দেখো এখানে কি হবে এটা আমাদেরকে বুঝতে হবে। এই ঘরটাই শুধু নাই, আর নিচেরগুলা নাই। তো এটা নাই শুধু এটা বের করলে তো নিচেরগুলা সহজ। তো ৫ দিয়ে ৩ গুণ হবে। ৩ আর ৫ এ কি হবে? গুণ হবে। তো এখানে যে ৫ হবে এটাই বা বুঝবো কিভাবে? সেটাই তো প্রশ্ন। এটা বোঝার উপায় এখানে ৫ আছে। তার মানে এখানে এমন কিছু বসাতে হবে যার সাথে গুণ করে এখানে ৫ হবে। তাহলে এখন এখানে ৩ এর নামতা পড়ব। ৩ একে ৩, ৩ দোকানে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮ ২৪, ৩ ৯ ২৭, ৩ ১০ ৩০। তাহলে একমাত্র ৩ এর নামতা পড়লে এই ১৫ ছাড়া আর কিছু পেলাম না যেটা দিয়ে এখানে ৫ আনা সম্ভব। তাহলে এখানে কি ৩ গুণ ৫ = ১৫। তাহলে এখানে হবে কি তাহলে ৩ তো আছে তাহলে এখানে হবে কত? ৫। তাহলে ৩ ৫ এ ১৫ ৫ হাতে হচ্ছে কত তাহলে ১ তাহলে ৫ দোকানে ১০ আর একে ১১ মিলে যাচ্ছে। আর ৫ ৮ ৪০ আর একে ৪১ মিলে যাচ্ছে সব। কারণ ৫ এর ৫ ৩ একে ৪ ২ একে ৩ ৮ ৪ এ ১২ এটা তো সহজ। এটা তো খুবই সহজ। এখানে একটা রয়ে গেল। তো এটা তোমার বুদ্ধি খাটাবে। মানে বুদ্ধি খাটিয়ে তোমরা এটা করবে। একটা তোমাদের জন্য আমি রেখে দিলাম যেন করে তোমরা একটু চর্চা করতে পারো। যে তোমরা এখানে কিভাবে এখানে ৬ আসবে। তাহলে ৩ এর নামতা তারা পড়বে যতক্ষণ না ১৬, হ্যাঁ? ২৬, ৩৬ এমন কিছু আসে পড়তে থাকবে। তারপরে এখানে এইভাবে তোমরা ট্রাই করো। পারতেই হবে এমন কোনো কথা নেই। যদি না পারো তাহলে পরের ভিডিওতে আমি আবারও দিব। কমেন্টে জানাবে। এছাড়াও আমাদের একটি WhatsApp গ্রুপ আছে। সব ৫ম শ্রেণী বাংলাদেশ। সেটার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে। তোমরা ওটাতে যুক্ত হবে। তোমাদের হোমওয়ার্ক গুলো আমাকে পাঠাবে। পাশাপাশি তোমরা যেগুলো পারো না টুকিটাকি, এগুলো কিন্তু আমরা গ্রুপ থেকেই শিখে ফেলবো। তো আজকের মতো এই পর্যন্তই পৃষ্ঠা ৫ এর আলোচনা। আমরা পরবর্তী পর্বে পৃষ্ঠা ৬ নিয়ে আলোচনা করব। গুণ এবং গুণ করা এই ২ টা চেষ্টা করব এক ভিডিওতে কভার করতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তোমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।